ঈদকে সামনে রেখে নারীর টানে বাড়ি ফিরছেন যাত্রীরা। এখন আমি অবস্থান করছি শরীয়তপুর জেলা বাস টার্মিনালে। এখানে এসে আমরা দেখতে পেয়েছি ঢাকা থেকে শরীয়তপুরগামী যাত্রী কিন্তু অনেকাংশে আমরা বেশি দেখতে পেয়েছি। এক্ষেত্রে যাত্রীদের সাথে আমরা কথা বলে দেখেছি, তারা আমাদের কাছে যেটি বলেছেন, ঢাকা থেকে শরীয়তপুরে আসতে বিআরটি এর নির্ধারিত যে ভাড়া 294 টাকা, সেক্ষেত্রে কিন্তু তাদের কাছ থেকে 350 থেকে 400 টাকা করে ভাড়া রাখছে বাসের কাউন্টারের যারা দায়িত্ব রয়েছেন তারা। এবং তারা আরো একটি অভিযোগ করেছেন, বাসে যে পরিমাণ আসন থাকার কথা তার চেয়েও বেশি কিন্তু যাত্রী নিয়ে তারা ঢাকা থেকে শরীয়তপুরে আসছেন। এর পাশাপাশি তারা আমাদেরকে আরো একটি বিষয় জানিয়েছেন, সরকারের যারা প্রশাসনের দায়িত্ব রয়েছেন তারা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যখন কাউন্টারগুলোতে যাচ্ছেন এবং গণমাধ্যম কর্মীরা যখন কাউন্টারগুলোতে যাচ্ছে তখন কিন্তু 294 টাকা করেই তারা ঢাকা থেকে শরীয়তপুরে আসছেন। এদিকে শরীয়তপুর থেকে ঢাকা যে গামী বাসগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু যাত্রী অনেকাংশে কম, অনেকাংশে ফাঁকা বাসগুলো কিন্তু শরীয়তপুর থেকে ঢাকা যাচ্ছে। এই বিষয়ে যখন ভাড়া বেশি রাখছে এই বিষয়ে যখন আমরা শরীয়তপুর জেলা বাস মালিক সমিতির সভাপতির কাছে জানতে চাই, তখন তিনি আমাদেরকে যেটি জানান, ঈদের সময় একমুখী যাত্রী হওয়ার কারণে কিন্তু তারা এই সময়ে সরকার নির্ধারিত যে ভাড়া সেই নির্ধারিত ভাড়া কিন্তু তারা রাখতে পারছে না। এ কারণে তিনি আমাদেরকে যেটি জানিয়েছে, ঈদের 3 দিন আগে ঢাকা থেকে শরীয়তপুরগামী যে বাসগুলো সেক্ষেত্রে তাদের একটু বেশি ভাড়া রাখতে হবে এবং ঈদের পরের 3 দিন, সেই 3 দিনও কিন্তু শরীয়তপুর থেকে ঢাকা যে বাসগুলো যাবে সেক্ষেত্রেও কিন্তু তারা ভাড়া বেশি রাখতে হবে। এ বিষয়ে আমরা তাদের সাথে জানতে পেরেছি। এর পরবর্তীতে আমরা মুঠোফোনের মাধ্যমে শরীয়তপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের সাথে কথা বলেছি। তারা কিন্তু রোজার শুরু থেকেই কিন্তু নিয়ন্ত্রণ, বাসের ভাড়া নিয়ন্ত্রণ রাখার জন্য কিন্তু রাস্তায় রয়েছেন। এরপরে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, গতকালকে কিন্তু কয়েকটি বাসে অতিরিক্ত ভাড়া রাখার কারণে তারা ওই বাসগুলোতে জরিমানা এবং যে ভাড়া বৃদ্ধি রেখেছে সেই ভাড়া বৃদ্ধির টাকাগুলো যাত্রীদের কাছে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি তারা কিন্তু সর্বক্ষণই মনিটরিং এ রাখছেন, যদি কোনো অভিযোগ তাদের কাছে আসে সেক্ষেত্রে কিন্তু তারা কঠোর নজরদারিতে রাখবেন। এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ।